নমস্কার, ইটস মাজা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমাদের চ্যানেলে নানান রকম রিভিউ দেখেছেন, আপনারা সিনেমা রিভিউ দেখেছেন, কলকাতা এবং বলিউড অর্থাৎ টলিউড বলিউড আপনারা সব রকম ফিল্মের রিভিউ আপনারা দেখেছেন, একই সাথে ওয়েব সিরিজের রিভিউ আপনারা দেখেছেন। আজকে প্রথমবার আমাদের চ্যানেলে আমি কোনো নাটকের রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। 11ই ডিসেম্বর একটি নতুন নাটক দেখলাম। নাটকটি যদিও পুরনো, প্রোডাকশনটা নতুন। সুন্দরম প্রযোজিত মনোজ মিত্রের বিখ্যাত নাটক নরক গুলজার। তুই চলে গেলে বাচ্চাটার কি হবে? তুই সামলা। তোকে ছাড়াও বাঁচবে না রে। এমনিতেও বাঁচবে না। না না, সে ততদিন বেঁচে থাকে, ততদিন থাক। ও মরে গেলে তুই চলে যা, যেখানে খুশি চলে যা। ও কবে মরে যাবে? শেষ আমার জীবন বেঁচে এখন। তুই চলে গেলে আমি কি করব? ওরে নিয়ে আমি ঠেলা ঠেলবো কেমন করে? পুলিশ এখানে কোথায় তুই যাব? যার পরিচালনা করেছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। এই নাটকে অন্যান্য চরিত্রের পাশাপাশি মূল 3টে চরিত্র রয়েছে। এক হচ্ছে রজত গাঙ্গুলি, যিনি ব্রহ্মা সেজেছেন, নারদের চরিত্রে গৌতম হালদার এবং মানিকচাঁদ চরিত্রে দেবপ্রতিম দাশগুপ্ত। এছাড়াও আরও অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন আরও অনেকজন, কিন্তু এদের 3 জনের কথা বিশেষ করে বলবো। প্রথম কথা, নরক গুলজার মনোজ মিত্রের একটি খুব পলিটিক্যাল স্যাটায়ার যেটা লেখা, এবং এই নাটকটা এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক, কারণ নাটকটি যখন প্রথমবার মঞ্চস্থ হয়েছিল 1976 সালে, সেটাতে মনোজ মিত্র অভিনয় করেছিলেন, তারই নিজের নাটক। আর আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 2024-এর শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে নাটকটি প্রায় 48 বছর বয়স হলো নাটকটির মঞ্চে। 2026-এ এর 50 বছর হবে। মনোজ মিত্র আজ নেই, তার মৃত্যুর প্রায় 1 মাসের মাথায় এই নাটক প্রোডাকশন নামালো সুন্দরম নাট্য। বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের হাতে যখন পরিচালনার ভার দেওয়া হলো তখন তিনি একটু চিন্তিত ছিলেন, কারণ নাটকটি আমরা যখন প্রিভিউ করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে তারা কত কঠোরভাবে তারা রিহার্সাল করছেন এই মঞ্চস্থ তুলে ধরার জন্য। কেটে ফেপে উঠেছি, এত দূর উঠে গেছি, আমাকে এই অবস্থায় কে নিয়ে এসেছে? কার দায়? একাডেমি অফ ফাইন আর্টসের হলের সমস্ত সিট ছিল ভরা, এবং ঠিক মধ্যাসনে বসেছিলেন আরেক নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়। আপনারা সকলেই জানেন তো অরুণ মুখোপাধ্যায়কে। তো অরুণ মুখোপাধ্যায় বসে পুরো নাটকটি দেখেছেন। কালকে মঞ্চের নাটকটাতে দেখতে বসে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে ঠিক যেভাবে আলোক সম্পাদ বা মিউজিক তখন ছিল, এই দুটোকে প্রায় একই রাখা হয়েছে। স্ক্রিপ্টে কিন্তু অনেকটা বদল করা হয়েছে, সমসাময়িক কেন্দ্রবিন্দু অনেক ডায়লগস তার মধ্যে দেওয়া হয়েছে, এবং সেটা মানুষের কাছে, দর্শকদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হয়েছে। এই নাটকের একটা বিখ্যাত গান রয়েছে, কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। হ্যাঁ, এই গানটি যদিও মনোজ মিত্র লিখেছেন, কিন্তু গানটির সুরকার আর গোটা নাটকের যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও কিন্তু তৈরি করেছিলেন দেবপ্রতিম দাশগুপ্তর বাবা শ্রী দেবাশিস দাশগুপ্ত। এবং তার প্রতি যে স্মৃতিচারণা এবং মনোজবাবুর একটি ছবির ওপর মালা রাখা হলের বাইরে, সেটা একটা আলাদা মাত্রা নিয়ে এসে নাট্যপ্রেমীদের কাছে। বিভিন্ন নাট্য দলের বিভিন্ন নাট্যকাররা বা তারা যারা অভিনয় করেন নাটকে, তারা সবাই কালকে দেখেছেন এই মঞ্চস্থ। প্যাকড আপ হলে কিছু লোক দাঁড়িয়েও নাটক দেখেছেন, যেখানে সিট ছিল না। অর্থাৎ এই নাটকটার যে ক্রেজ বরাবরই একটা ছিল, আছে, এবং আজকে নয় 48 বছর, আগামী 40 বছর বাদেও কিন্তু এই নাটকের একই রকম গ্রহণযোগ্যতা থাকবে, কারণ এটা সমসাময়িক এবং প্রাসঙ্গিক। পঞ্চাশ বছর
হতে চলেছে এই নাটকের 50 বছর আগে যে পক্ষপাত ভূমিকা ছিল, যখন সমাজের যে অবস্থা ছিল, আজকে 50 বছরের পরে এসেও কিন্তু নাটকটা একইভাবে সমসাময়িক পরিকাঠামোর উপর দাঁড়িয়ে। একাডেমি অফ ফাইন আর্টসের স্টেজে অভিনয় কিন্তু যে কোনো অভিনেতার কাছে একটা বড় ব্যাপার, কারণ এখানে অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। এইটা দেখার জন্য রবিবার দিন তো জানেন আপনারা যে 4টে করে শো হয় এবং হাউসফুল যায় প্রত্যেকটা শো। আমিও সেই নাটকের একটা অঙ্গীকার ছিলাম, কারণ আমরা নাটক দেখতে ভালোবাসি, নাটক নিয়ে সমালোচনা করতে ভালোবাসি, বই পড়ি বা তাদের সিনপসিস পড়ে, এগুলো আমরা সবসময় পড়ে থাকি। প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্যাটায়ারটা দেখানো হয়েছে, যে পলিটিক্যাল স্যাটায়ারটা, তো সেখানে আপনি কিন্তু কোনো জায়গায় কিন্তু বোর হবেন না। যেমন গৌতম হালদার নারদের চরিত্র, প্রথমেই তার এন্ট্রিটাই একটা অদ্ভুত, একটা গিটার নিয়ে, একটা ছোট গিটার নিয়ে পুরো এই করতে করতে পুরো একটা ডান্সিং ডলের মতন স্টেজে ঢুকে, এবং তার যে রূপটা চেঞ্জ হয়, সে একটা রূপ থেকে নারদ যখন নরকে আসেন, তো নরকে এসে তার বহিঃপ্রকাশ অন্যরকম হয়ে যায়, আবার সে সেই রূপে ফিরে যায়, সেটা কিন্তু অন স্টেজ। এটা কিন্তু সত্যি একটা অনবদ্য মঞ্চ, খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে এবং ওভারঅল নাটক খুবই ভালো হয়েছে। আগামী কয়েকটা শোজ আছে কলকাতায়, তো যদি আপনারা সুযোগ পান নাটকটি দেখবেন, কারণ এই নাটকটা যারা পড়েছেন, এই বইটা যারা পড়েছেন, নরক গুলজার বই বা যেটা পড়েছেন যারা, তাদের কাছে কিন্তু এই নাটকটা সবার মধ্যেই রন্ধে রন্ধে রয়েছে। আর এরা কিন্তু সমসাময়িকভাবে এই সময় যেভাবে উপস্থাপনা করে তুলেছেন মঞ্চের ওপর, সেটা কিন্তু একটা আলাদা পাওয়া। বিপ্লব বন্দ্যোপাধ্যায় খুবই উচ্ছ্বসিত, এত সুন্দর একটা প্রোডাকশন এতদিনের খাটনির পরে কালকে উনি নামাতে পেরেছেন। প্রোডাকশনের অনেক ফুল টিমকে নিয়ে উনি খুব গর্বিত। আর এই নাটকটা দেখে আমার মনে হয়েছে, এই প্রোডাকশনটা দেখে আমি 10-এর মধ্যে তাদের 8 দেব, কারণ খুবই সাবলীল, প্রত্যেকের উচ্চারণ পরিষ্কার, প্রত্যেকটা ডায়লগ আপনি প্রপারলি শুনতে পাবেন, মিউজিকের সাথে যে ডান্স কোরিওগ্রাফি দেওয়া হয়েছে সেইভাবেও কিন্তু পুরোটা সাবলীল, এক কথায় অনবদ্য নাটক। আপনাদের প্রত্যেকের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো, নাটকটি দেখুন, দেখলে ভালো লাগবে। সুতরাং নরক গুলজার মিস করা যাবে না, পারলে দেখে আসুন। সুন্দরম প্রযোজিত এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় পরিচালিত মনোজ মিত্রের বিখ্যাত নাটক নরক গুলজার। ওয়েস্ট বেঙ্গলের নিপীড়িতের জাত মানুষদের কেন কেন আটকে দাবিয়ে রাখা হয়েছে, কেন আটকে রাখা হয়েছে, এই কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ঠিক এই রকমই নানা রকম বিনোদনের খবর নিয়ে নাটক বলুন, সিনেমা বলুন, ওয়েব সিরিজ বলুন, সিরিয়াল বলুন, যখন যেটা হ্যাপেনিং সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের জন্য, কারণ আপনাদের কথা মাথায় রেখেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সাথে আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমাদের রয়েছে চ্যানেল ইটস মজ্জা বাংলা, এবং আমাদের ওয়েবসাইট রয়েছে ইটস মজ্জা বাংলা নামে। বিনোদনের সব রকম আপডেট এবং বিভিন্ন রকম খবর রাখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আজই করুন। সুতরাং বিনোদনকে পাশে রেখে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।